আমরা দুনিয়ার বুকে যাকে আমরা মডেল করি না কেন, সেই পথটা বা সেই মডেলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, পথ দেখানো না হয়, সেটা কিন্তু সঠিক হবে না। তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। তাহলে আমাদেরকে ওই মডেল তৈরি করতে হবে। সেটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল। কারণ আমরা দেখি, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন কিছু লোক একসাথে অন্ধকারে রাত্রে চলছে, তো যে ব্যক্তি প্রথমে আছে ওনার কাছে একটা লণ্ঠন আছে, একটা টর্চ আছে। সেই রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাতে কাদা, এবং এমনও ভয় থাকতে পারে বিষাক্ত পশু পোকাতে দংশন করারও ভয় থাকতে পারে। কিন্তু আমরা যখন 10টা লোক তারকে অনুসরণ করে চলবো, কিন্তু যে ব্যক্তিকে অনুসরণ করে চলবো তার হাতে লণ্ঠন আছে, সেই যেখানে পা দেয়, সেই যেভাবে চলে, আমরা পিছনকার গুলাও ওইভাবেই চলার চেষ্টা করি। কারণ এদিক ওদিক হলে কাদায় পা পড়বে, বা এদিক ওদিক হলে বিষাক্ত পশু জন্তু গায়ে পা পড়লে আমাকে ছবল দিবে। তাহলে আমরা তাকে মডেল হিসাবে গ্রহণ করেছি। সে যেখানে পা ফেলে, সে যেভাবে চলে, আমরা সেইভাবে চলার চেষ্টা করি, কারণ তার কাছে টর্চ আছে বা লণ্ঠন আছে। অনুরূপ ভাবে দুনিয়ার বুকে যদি আমরা এই যুব সমাজ যদি দুনিয়ার বুকে ওই রাসূলের পথটাকে অনুসরণ করে নি, আল্লাহ রাসূল যেই পথে পা দিয়েছে, যেইভাবে চলেছেন, উনি একটা প্রদীপ, উনি একটা লণ্ঠন, উনি একটা টর্চ লাইট, আমাদেরকে সেই টর্চ লাইটে আলো দেখিয়ে গেছে। আমাদেরকে সেই পথ অনুসরণ করে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে। অনুরূপ ভাবে যদি আমরা তাকে লক্ষ্য করে না চলি, তার পথ অনুসরণ করে না চলি, তাহলে আমাদেরকে ওই কাদায় পা দিতে হবে, নচেত আমাদেরকে ওই বিষাক্ত কোনো পশুর মুখে পা দিতে হবে। দুনিয়ার মুখে আমরা মডেল করলাম, যাকে আমাদের ভালো লাগলো তাকে মডেল করলাম। আমাদের ছেলেরা মেসিকে মডেল করলো, সে যেভাবে চুল কাটে আমাদের ছেলেরা সেইভাবে চুল কাটে। ইহুদির বাচ্চারা যেভাবে চুল কাটে, আজকে মুসলমানের ঘরেও সেভাবে চুল কাটে। আজকে ইহুদিরা যেই পোশাক পরে, মুসলমান ঘরে জন্ম নিয়ে ছেলেরা সেই পোশাক পরে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানকে আমরা মডেল তৈরি করেছি, মডেল বানিয়ে নিয়েছি, কিন্তু সেই মডেল আমাদের সঠিক নয়। কারণ আমরা দেখি নদীতে নৌকাও চলে এবং পানহাও থাকে, খারকুটাও থাকে। নদীতে পানহাও থাকে, আবার নৌকাও চলে, কিন্তু খারকুটাও থাকে। ওই খারকুটাগুলা যেদিকে স্রোত বহে, ওই খারকুটাগুলা কিন্তু ওই স্রোতের মধ্যেই চলে যায়। তারা কিন্তু স্রোতের সাথে লড়াই করতে পারে না, ওই স্রোতের সাথে বয়ে চলে যায়। কিন্তু নৌকা ওই স্রোতের সাথে লড়াই করে, নৌকা স্রোতের সাথে যুদ্ধ করে সে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। সে নিজে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যায়, স্রোতকে এড়িয়ে চলে যায়। আজকে যুবক সমাজ, আজকে আমাদের ওই রকম স্রোতে, যেই দিকে ইহুদি খ্রিস্টানের স্রোত বহে, যেই দিকে অমুসলিমদের স্রোত বহে, সেই দিকে আমাদের যুবক সমাজ বয়ে চলে যায়। কিন্তু ওই নৌকার মতো তারা স্রোতের সাথে যুদ্ধ করতে পারে না। আজকে তারা যুবক সমাজ ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারের সাথে যুদ্ধ করে চলতে পারে না। আজকে আমাদের যুবক সমাজ ইহুদি খ্রিস্টানের ওই কৃষ্টি কালচারের মুখে লাঠি মেরে তারা দুনিয়ার মুখে চলতে পারে না। তারা ওই তাদের সাথে তাল মিলিয়ে ওই স্রোতে যেমন খারকুটা যেমন ভেসে ভেসে চলে যায়, যেদিকে স্রোত বয় ওই রকমই ওই যে ওই মুসলমানের বাচ্চারাও আজকে তাদের স্রোতে বয়ে তারাও আজকে বিভিন্ন জায়গায় যে জমা হয়। আজকে দেখেন পিকনিক, যারা 1 জানুয়ারি উপলক্ষে তারা বিভিন্ন জায়গা গিয়ে এখন থেকে তারা চয়েস করে, ওইখানে আমরা পিকনিক করতে যাব, ওইখানে গিয়ে আমরা পিকনিক করব। আজকে শোক হচ্ছে ইহুদি খ্রিস্টানের, আর মুসলমানের ঘরের বাচ্চারাও আজকে তাদের শোকে গিয়ে সেখানে জমা হয়। এটা কিন্তু রাসূলের আদর্শ নয়, এটা রাসূলের চরিত্র নয়। আপনাকে ওই তাদের প্রত্যেকটা প্রথা বা তাদের প্রত্যেকটা কৃষ্টি কালচারের মুখে লাথি মেরে তাদেরকে ওই গন্তব্য স্কুলে যে স্থান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলেছে ওইখানে যেতে হবে, সেইগুলোর মুখে লাথি মেরে দিয়ে আপনি কেন ওই ভেসে যাওয়া খারকুটার মতো আপনি ভেসে গিয়ে চলে গেলেন ওইখানে? আপনার এটা বলা উচিত হয়নি। এটা আপনার স্থান নয়, এটা আপনার কৃষ্টি কালচার নয়।
আপনাকে যেতে হবে সঠিক পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে আপনাকে যেতে হবে। এটাই হলো সঠিক পথ, এটাই হলো পথ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে আমার রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত তো আমরা করি না, রাসূলের নির্দেশ তো আমরা মানি না, তাহলে আমরা কি করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, আর কি করে আমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবেন?